আচ্ছা কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার বা পদার্থের গঠন। স্ট্রাকচার অফ ম্যাটার বা পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। আর এই পুরো সময় ধরে আমি তোমাদের সাথে থাকবো হচ্ছে আলী হোসেন সৌরভ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। চলো আমরা আজকে শুরু করি। আমাদের আজকের অধ্যায়ের প্রথম যে টপিক সেটা হচ্ছে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। ওকে, একটু বুঝি। মৌলিক বলতে সবসময় মনে রাখবা যে তোমরা বললাম সিঙ্গেল মৌলিক মানে হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ এই পার্টিকেলটাকে তুমি যতই ভাঙো, এই এলিমেন্টটাকে যতই তুমি ভাঙো, এই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট পাওয়া যাবে না। যেমন ধরো আমরা যে স্বর্ণর কথা শুনছো না? স্বর্ণ ধরো যে সকল মেটালগুলো যেমন 24 ক্যারেট স্বর্ণ অথবা অন্য কোনো মেটাল যেটাকে তুমি ভাঙো, ধরো এই এলিমেন্টটা আমি মেটাল এটা স্বর্ণ পাত নিলাম 24 ক্যারেট, এটাকে আমি এখান থেকে স্লাইড করে কাটলাম মারলাম যাই করলাম, এইটা ছাড়া অন্য কোনো পদার্থ আমি এখানে পাবো না। এটা হচ্ছে মৌলিক পদার্থ, অর্থাৎ যে পদার্থ ভাঙলে এই পদার্থ ছাড়া বা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। বুঝতে পারছো? ক্লিয়ার? যেমন ধরো আমি গোল্ড বলতে পারি, সোডিয়াম বলতে পারি, ম্যাগনেসিয়াম বলতে পারি, অর্থাৎ আমি যদি একটা গোল্ড পাত্র যদি আমি ভাঙি স্লাইড করে ফেলি, ওটা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাবো না। আর এর বিপরীতটাই হচ্ছে যে যৌগিক পদার্থ। যৌগিকটাকে একটু খেয়াল করো, মানে আমি একটা কম্পাউন্ড নিলাম, ওই কম্পাউন্ডটাকে যদি আমি ভাঙি তাহলে অন্য একটা পদার্থ পাবো। ওকে, লিখছো? তাহলে আমরা একটু যৌগিকটার সঙ্গে লিখি, অর্থাৎ যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো পদার্থ ছাড়া এক বা একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের উদাহরণ কি? তোমরা লবণ খাইছো? সোডিয়াম ক্লোরাইড। এর ভিতরে কি কি পদার্থ পাবা তুমি? সোডিয়াম পাবা, ক্লোরিন, দুইটা ম্যাটেরিয়ালস, দুইটা ভিন্ন ভিন্ন এলিমেন্ট পাবা। পানি নাম শুনছো? পানির ভিতরে কি থাকবে? পানির ভিতরে এরকম দুইটা হাইড্রোজেন ও একটা অক্সিজেন। অর্থাৎ যেই যৌগটাকে বা যে পদার্থটাকে ভাঙলে তুমি এক বা একাধিক পদার্থ পাবা, তাকে যৌগিক পদার্থ বলা হয়। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এখন আমাদের নেক্সট টপিকগুলো একটু দেখবো আমরা। আমাদের পরবর্তী টপিক পরমাণু ও অণু। তোমরা হয়তো বা নাম শুনতে পারো পরমাণু বা অণু। প্রকৃতপক্ষে পরমাণু বা অণু এটা কি? একটা জিনিস খেয়াল করো, যদি আমি ধরো একটা ম্যাটেরিয়ালস আমি নিলাম, একটা ম্যাটেরিয়ালস নিলাম, তোমাকে কখনো জানতে ইচ্ছে করে না যে সবচেয়ে ক্ষুদ্রতম পার্টিকেল কি? এটা কি দিয়ে তৈরি? ওই সবচেয়ে ক্ষুদ্রতম যে পার্টিকেল, ওই পার্টিকেলের নাম বলা হচ্ছে যে অ্যাটম, সরি, বা পরমাণু। বুঝছো? অর্থাৎ কোন একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। তাহলে অণুটা কি? অণুটা হচ্ছে যে ধরো এই এলিমেন্টটা তৈরি করতে আমার হাজার 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 পরমাণু প্রয়োজন। তো কি হয়, এখান থেকে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। বুঝতে পারছি? অর্থাৎ এ একটা পরমাণু, দুইজন আসলো, একত্রিত হলো, কি তৈরি করলো? একটা অণু তৈরি করলো। বুঝতে পারছি? ধরো একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম যে পানির একটা অণু, পানির একটা অণু।
ওকে, এখন আসো একটু খেয়াল করি। আমরা প্রথমে আমরা দেখছিলাম যে কতগুলো ছোট ছোট বিন্দু বা সবচেয়ে ক্ষুদ্রতম পার্টিকেল, তার নাম দিয়েছি আমরা পরমাণু। এই পরমাণুগুলো একত্রিত হয়ে কি গঠন করে? পরমাণু থেকে অণু, নাকি? কতগুলো অণু আবার একত্রিত হয়ে গঠন করে হচ্ছে পদার্থ। পদার্থ একটু খেয়াল করো। যেমন ধরো আমরা ওয়াটার, 1 গ্লাস ওয়াটার নেব। ওকে, পানিটা একটা আলাদা একটা কম্পাউন্ড বা একটা যৌগ। এই ক্ষেত্রে তার সবচেয়ে ক্ষুদ্রতম যে পার্টিকেল গুলা, ক্ষুদ্রতম যে পরমাণুগুলা, এই পরমাণুগুলা কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। এক্ষেত্রে কি করে? দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে গঠন করছে কি একটা অণু। এরকম একাধিক অণু একত্রিত হয়ে গঠন করছে হচ্ছে এই পানি। বুঝতে পারছি? অর্থাৎ পরমাণু একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণু দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে গঠন করে অণু। কতগুলো অণু গঠন করে একটা পদার্থ। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট টপিক নিয়ে একটু আলোচনা করি।